অনেক সময় শোনা যায় এই স্টার্টারগুলো দিয়ে একটু গন্ধ বেরিয়ে যায়। স্টার্টারগুলি কী হয়, একটু মানে একটু নষ্ট টাইপের গন্ধ বেরিয়ে যায়। কেন বেরোয়? তো চায় ব্রেকের সামনে দাঁড়িয়ে বারবিকিউ নেশনের গুণগান করছি, বুঝতে পারছো তো কী ব্যাপার। আচ্ছা, তোমাদের বাটার চিকেনের কথা বলে রাখি। চিকেনের পিসটা কেন শক্ত ছিল, তো এটা একটু দেখা উচিত আই থিঙ্ক, কারণ খুব বেশি শক্ত জিনিস তো খেতে ভালো লাগবে না। চিকেন তো আমরা একটু সবসময় সব চাই, একটু জুসি চাই। কিছু কথা যেগুলো আমরা বাইরে গিয়ে শেয়ার করছি, চলো। মনে রাখবে, হ্যাংলামির কোনো সীমা নেই। হ্যালো ভাই, বারবিকিউ নেশনের লাঞ্চ বক্সটা খেয়েছি, ভাবছি খেতে যাবো। ওটা কেমন খেতে রে? হেভি খেতে যাবি। আমি খেয়ে এসেছি, অনেক কম দামে অনেক কিছু দেয়। অনেক কিছু দেয়, আর অনেক কিছু দেয়, অনেক কিছু দেয়। হেভি খেতে, খুব টেস্টফুল খাবারগুলো, খুব সুন্দর। ভাই একদম ভালো না, এত বড় একটা বাচ্চাতে তো পার্টিতে তোর রায়তা দেয়, পুরো জায়গাটাই কভার করে দেয়, আর গন্ধ হয়ে যায় জায়গাটা। ঠিক আছে, ওর জন্য খাবার দাবার বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বন্ধ হয়ে যায়। ওর জন্য বলছি ওটা বাফেটটা ওখানে গিয়ে খাওয়াটাই ভালো। ভালো খেতে, খুব ভালো ওই খেতে, এত কম দামে এত কিছু দেয়। একটা বাফেট অর্ডার করলে মোটামুটি দুজন আরামসে খেতে পারবি। আচ্ছা, এবং বারবিকিউ নেশন তো একটা ব্র্যান্ড জানিসই, এবং এটার খাবার কোয়ালিটিও সেরকমই মেনটেন করে এটা তৈরি করে। তো আমি সাজেস্ট করবো, কোনো চাপ নেই, তুই নিশ্চিত অর্ডার। আচ্ছা, বলছি বারবিকিউ নেশনের লাঞ্চ বক্সটা অর্ডার করবো ভাবছি, কেমন খেতে রে? হ্যাঁ, কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। না রে, ভালোই খেতে, বেশ ভালো খেয়েছি আমি, ভালোই। ভালো খেতে মানে অর্ডার করা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, আগে দেখানো সবকটা ক্লিপিংসই একদমই যদিও কাকতালীয়, তবে ইয়েস এটা কিন্তু বাস্তব। কারণ বারবিকিউ নেশনের এই লাঞ্চ বক্সটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি চলছে। কেউ ভালো রিভিউ দিচ্ছে, কেউ খারাপ রিভিউ দিচ্ছে। তো অ্যাজ আ ব্লগার নিজে থেকে জানার খুবই ইচ্ছে আছে যে আদৌ কারণটা কি, আদৌ সত্যিটা কি, আর কেনই বা যদি খাবারটা খারাপও হয় কেন হচ্ছে। তো প্রথমে বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু কোনো স্পন্সরের ভিডিও না, একদম নিজে থেকে গিয়ে যাচাই করার জন্য বারবিকিউ নেশনে গিয়ে লাঞ্চ বক্সটা তোমাদের দেখাবো। তো ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। ইয়েস, ফার্স্ট টাইম হয়তো এরকম একটা করছি, তো সমস্ত কিছু জানাবো। পুরো ডিটেলসে ভিডিওটা দেখো এবং লাস্ট অবধি দেখো। আই থিঙ্ক খুব ভালো ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে যে আইটেমগুলি তোমাদের দেখাতে চলেছি, সেই আইটেমগুলির প্রত্যেকটার অ্যাপ্রক্সিমেট মানে নর্মাল বাইরে কীরকম প্রাইস হতে পারে সেটা তোমাদের আমি একটু মেনশন করে দেওয়ার জন্য এই প্রাইসগুলি একটু নিচে লিখে দিচ্ছি। এগুলো কিন্তু কোনোটাই বারবিকিউ নেশনের ফিক্সড প্রাইস না, তবে এই প্রাইসগুলি একটা নর্মাল দোকানে এই সব ডিশগুলি খেতে গেলে কী কী খরচা পড়ে বা কস্টিং পড়ে সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এতগুলি খাবার রয়েছে। ইয়েস, এগুলো সবকটা লাঞ্চ বক্সে প্যাকিং হবে, তারপরে কীভাবে ওটাকে বক্স করা হয়, তারপরে কীভাবে আনবক্সিং করা হয়, মানে আনবক্সিং তো আমি করবো, কীভাবে প্যাকিং করা হয় পুরো সেফটি মেজারটা কিন্তু তোমাদের দেখাবো। ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, এক্সাইটিং ভিডিও, ঠিক আছে? চলো এবার এটা প্যাকিং। Butter chicken, sir. This mutton ragan juice. Dal makhani. Combination of side of dish, salad, Indian green salad, biryani side of dish, raita, two side of dish, starter combination side of dishes.
starter is a cover done with safety sticker. One prawns, one chicken tikka, Kasundi chicken tikka, tandoori starters. Close the sanitizer safety sticker. After the tandoori chicken and crispy wings. Dessert brownie, Andheri gulab jamun, Keshri finni. It's complete done. The boxes, choice of paratha in the box, and cutlery set, tissue and cutlery. And after last time in the box, this is a non-veg box, red mark. রেড মার্ক মানে নন ভেজ বক্স, তাই Yeah. Color আর ভেজ হলে green. গ্রিন মার্ক। First type, 6 cutters. Let's set this side up. And 3 gravies. Biryani. And salad and raita. And side up. Paratha lakcha. And cutlery set. Last top of part is a inner tray setup, dessert, 3 dessert, 1 keshri finni and brownie and Andheri gulab jamun. All production is a safety mark and 2 choice of gift. Finish the boxes put and the cover the last finishing. Lock the safety tray complete. Is a non-veg box ready. Barbecue Nation is it? থ্যাংক ইউ সো মাচ। I am Chef Shopon. Namaskar sir. दोस्तों मार्केट में तो बहुत सारी बफेट और बहुत सारी चाइनीज़ कॉन्टिनेंटल बहुत सारी डिशेज अवेलेबल है एंड बहुत सारे रेस्टोरेंट अवेलेबल है। आज बारबेक्यू नेशन ले आया है ऐसा ही एक लंच बॉक्स। तो नमस्कार दोस्तों, मेरा नाम है अर्पण, आप देख रहे हैं बारबेक्यू नेशन हैंग लवर्स ब्लॉगर। चलिए शुरू करते हैं। ও সরি, এটা তো একটু টেকনিক্যাল স্টাইলে অ্যাকচুয়ালি আজকে আনবক্সিং করছি তো তাই না কীরকম একটা ব্যাপার হয়ে গেছে, কিছু করার নেই। এখানে চলে এসেছে বারবিকিউ নেশনের লাঞ্চ বক্স, যেটা আমরা এখন আনবক্সিং করতে চলেছি গাইস। তো এটা দেখতে পেলে কীভাবে প্যাকিং করা হয়, কীভাবে প্রসেসিংটা টোটালটা তোমাদের দেখালাম। এবার এটা আনবক্সিং করব। তো এটা খুব সুন্দর একটা সিস্টেম, এখান দিয়ে এরকম খুললাম, এখান থেকে এরকম খুললাম, আর এইখান থেকে এই কাগজটাকে খুলতে হবে। দ্যাটস ফাইন। এইবার দিস ইজ দ্য লাঞ্চ বক্স, এটা কিন্তু একটা বেটার জিনিস। ওকে, মানে এইভাবে কে আনবক্সিং করে আমি জানি না, আমি করি। তো এইখানে কী কী পেয়ে যাচ্ছ তোমরা, এইখানে আমি আগে বক্সগুলিকে বের করি, তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী পেয়ে যাচ্ছ। তো ফার্স্টে পিনাট কাবাব, আমার হাতটা পুরো স্যানিটাইজ করা। পিনাট কাবাব স্টার্ট করছি। আমরা দেখবে প্যাকেটে পাওয়া যায় ওই মেকেন্সের ম্যাজিক ভেজ কাবাব, যেগুলো ভাজা হয় তেলে, একদম ওরকম টেস্ট, এটা খুব ভালো। এটা বারবিকিউ নেশন মানে আমরা একটু নন ভেজের দিকে ফোকাস করি।
এটা হচ্ছে ভেজ শামি কাবাব। খারাপ না, ভালো খেতে। ওকে, চিকেন কাবাব, টিক্কা কাবাব, অনবদ্য অনবদ্য গাইস, কোনো কথা হবে না। আচ্ছা, আচারি কাসন্দি ফিশ, সরি কাসন্দি ফিশ, দিস ইজ কাসন্দি ফিশ। না, কাসন্দি ফিশটা শুধু খাই। মুখে জাস্ট মেল্ট হয়ে গেল গাইস, জাস্ট মেল্ট হয়ে গেল, কোনো কথা হবে না। ওকে, প্রন আমার খুব ফেভারিট একটা আইটেম বারবিকিউ নেশনের। অনবদ্য ক্রিস্পি চিকেন উইংস, ভালো হতো। এবার স্টার্টারে তোমাদের একটা কথা বলে রাখি, এই পিনাট ফ্রাইটা কিন্তু বেশ ভালো খেতে, বাট এটা একটু মডারেট, মোটামুটি খেতে। আর আদারওয়াইজ যা স্টার্টার বারবিকিউ নেশন প্রোভাইড করছে সেগুলোর মধ্যে কোনো জিনিসেরই কোনো খামতি নেই। এইবার অনেক সময় শোনা যায় এই স্টার্টারগুলো দিয়ে একটু গন্ধ বেরিয়ে যায়। স্টার্টারগুলি কী হয়, একটু মানে একটু নষ্ট টাইপের গন্ধ বেরিয়ে যায়। কেন বেরোয়? একটা জিনিস প্যাকেজিং করার সময় গরম করে দিচ্ছে, এটা কিন্তু গরম করা, ঠিক আছে? এবং প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই ফ্রেশ, প্রত্যেকটা আইটেম খুবই ফ্রেশ, কোনোটা বাসি নয়, এটা খেয়ে বোঝা যাচ্ছে। এবার এই জিনিসটা যখন তোমাকে প্যাকিং করে এরকমভাবে বাক্সটা বন্ধ করে দিচ্ছে, তারপরে আরেকটা বাক্সতে ঢোকাচ্ছে জিনিসটা, তারপরে সেটা যাচ্ছে, তোমরা 1 ঘন্টা পর সেটাকে আনবক্সিং করছো, কেউ 2 ঘন্টা পর আনবক্সিং করছো। তো ডেফিনেটলি এতক্ষণের মধ্যে এতগুলি খাবার, এতগুলি গরম খাবার একসাথে থাকলে একটু তো সমস্যা হবেই। সুতরাং সবসময় চেষ্টা করবে খাবারটা যখনই ডেলিভারি হয়ে যাবে ঠিক উইদিন এ মোমেন্ট খাবারটাকে আনবক্সিং করে, যদি সে সময় নাও খাও বাক্সর কৌটোগুলিকে খুলে রেখে দাও, তারপর তোমরা রাত্রে ডিনারের আগে খাবারগুলি গরম করে নিয়ে খেলে, দ্যাটস ইওর বিজনেস, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যখনই তোমরা লাঞ্চ বক্সটা হাতে পাচ্ছ, তোমরা যদি খাওয়ার চিন্তাভাবনা করো তাহলে তো খুলে খেয়ে নেবে ইনস্ট্যান্ট। আদারওয়াইজ বাক্সর কৌটো মানে ঢাকনাগুলিকে, এই যে যেমন ধরো এটা ঢাকনাটা দিয়ে এরকমভাবে আটকানো থাকে, এই ঢাকনাটাকে এরকম খুলে রেখে দেবে, তাহলে ওই সমস্যাটা আর হবে না, ঠিক আছে? ও রোল দিয়ে দিয়েছো? অ্যাকচুয়ালি স্টার্টার, এই স্টার্টার দুজন মিলে খেয়ে আমার পেট ভরে গেল গাইস। মানে ইউনো স্টার্টার কিন্তু দুজন মিলে পেট ভরে যায়। তারপরে মানে এক একজনের যেখানে এখানে তোমার বাফে এসে তোমার মানে প্রায় 700-750 টাকা খরচা করছো, সেখানে দুজন মিলে ইজিলি একটা জিনিস বাড়িতে অর্ডার করে খাওয়াই যায়। আমার মনে হয় 3 জনও খাওয়া যেতে পারে যদি মোটামুটি। আমি কিন্তু সত্যি কথা ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি সকালবেলা ব্রেকফাস্ট করেছি, তারপরে লাঞ্চ করিনি, আর এখন ঘড়ির কাঁটা বাজে 5:28। আমার স্টার্টার খেয়ে পেট ভরে গেছে। এবার যার যার অ্যাপেটাইট, এক একজনের অ্যাপেটাইট এক এক রকম। তো এবার আমি বিরিয়ানিটা ঢালবো। মেইন কোর্সে কী আছে এখানে? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আই থিঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে তোমার চিকেন বাটার মশলা, এটা হচ্ছে মাটন রোগান জুস, এটা হচ্ছে ডাল মাখানি, আর সঙ্গে রায়তা রয়েছে, আর একটা জিনিস রয়েছে সেটা পরাঠা। ফার্স্ট একটু পরাঠাটা খাই। প্যাকেজিংটা খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন প্যাকেজিং। এই ডাল মাখানি কালারটা খুব ইউনিক, ডাল মাখানিটা ক্লিন দেওয়া, মিক্স করে নিই একটু। খুবই থিক ডাল মাখানিটা, খুবই থিক। তো ডাল মাখানি দিয়ে লাচ্ছা পরাঠা, অ্যামেজিং স্টাফ গাইস। ফাটাফাটি খেতে গাইস, জাস্ট অন্য লেভেল।
মানে দোকানের লাচ্ছা পরোটা যেরকম কর্মরা হয় একদমই এটা এক্সপেক্ট করবে না। খুবই লেস অয়েলি কিন্তু এই লাচ্ছা পরোটাটা, একদমই অয়েল কম, তেল কম। আর লাচ্ছা ডাল মাখানিটা খুবই থিক একটা গ্রেভি, এবং যেহেতু থিক গ্রেভি সেটা কিন্তু বেশ ভালো, বেশ টেস্টি। বাটার দেওয়া, ক্রিম দেওয়া। এই হচ্ছে চিকেন বাটার মশলা, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে চিকেন বাটার মশলা দেখতে পাচ্ছ 4 পিস, মানে একটা ছোট পিস আর 3টে বড় পিস দিয়েছে। তো আমি আরেক পিস নিয়ে নিই। চিকেন বাটার মশলাটা ট্রাই করি গাইস। মাংসটা আগে দেখি, মাংসটা আগে দেখার বিষয় আছে। এদিকে একটু ক্লোজ থেকে দেখাতে বলবো। মাংসটা আই থিঙ্ক আর একটু মানে একটু 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 হার্ড, একটু শক্ত, মানে একটু জুসি হতে পারতো আরও, কারণ ভেতরটা একটু চিবড়ে চিবড়ে টাইপের। ওকে, গ্রেভিটা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অন্য লেভেল। বারবিকিউ নেশনের বিরিয়ানি ওকে, বিরিয়ানি নিয়ে নিয়েছি। বারবিকিউ নেশনের বিরিয়ানি কিন্তু সবসময় লাইট হয়, এটা আমরা জানি। আচ্ছা, এর সঙ্গে নেব মাটন রোগান জুস, খুবই অয়েলি, খুবই রিচ গাইস। মাটন রোগান জুসটা দেখো, একদম অয়েলি, প্রচণ্ড অয়েলি, প্রচণ্ড। তো 1 পিস মাটন তুলে নিলাম মাটন রোগান জুসের। কত কেজি তেল ঢুকে গেল শরীরে, কিছু করার নেই। বিরিয়ানিটা একটু খাই। আচ্ছা, তোমাদের বাটার চিকেনের কথা বলে রাখি। চিকেনের পিসটা কেন শক্ত ছিল, কারণ ওটা টিক্কার পিস ইউজ করে এবং পোড়া পোড়া ছিল হালকা। তো টিক্কা এমনি একটু শক্ত, যখন ঝোলে পড়বে একটু শক্ত হয়েই যায়। তো এটা একটু দেখা উচিত আই থিঙ্ক, কারণ খুব বেশি শক্ত জিনিস তো খেতে ভালো লাগবে না। চিকেন তো আমরা একটু সবসময় সব চাই, একটু জুসি চাই। তার জন্য কী করতে হবে, নর্মাল চিকেনের পিস ইউজ করতে হবে। ইয়েস, আমি এটা বারবিকিউ নেশনকে মানে অ্যাকচুয়ালি এখানকার যিনি ম্যানেজার আছে তার সঙ্গে কথা বলে এই অ্যাডভাইসটা অবশ্যই দিয়ে যাবো। চিকেনের পিসটা দেখাই, বিরিয়ানি চিকেনের পিস। এটা কিন্তু টিক্কার পিস না, এটা একদম বিরিয়ানিরই পিস, যার জন্য এটা সফট। অনবদ্য হয়ে একটু হালকা রায়তা নিয়ে নেবো। রায়তা দিয়ে বিরিয়ানিটা নিয়ে টু গুড। এবার মাটন রোগান জুস দেখতে পাচ্ছ, একদম সফট গাইস, একদম সফট, নরম তুলতুলে একটা মাটনের পিস, একদম দেখতে পাচ্ছ। দ্যাটস ইট, পড়ে গেল, আমি করে দিলাম, খুব সুন্দর খেতে। তো ডেজার্ট আইটেমে রয়েছে এটা গোলাপজাম আর চকলেট ব্রাউনি, আর এটা রয়েছে আমাদের ফিরনি। ফার্স্ট একটু ফিরনি খাই। ওকে, দিস ইজ চকো ব্রাউনি। আট পিস গোলাপ জামুন দিচ্ছে, ইজিলি দুজনের জন্য তো ফেয়ার এনাফ। কিছু কথা যেগুলো আমরা বাইরে গিয়ে শেয়ার করছি, চলো। ওকে, তো খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট। লাঞ্চ বক্স আমরা মোটামুটি আনবক্সিং করে খাওয়ার রিভিউ তো তোমাদের দিয়ে দিয়েছি। বাকি কথা আমি অবশ্যই বাইরে গিয়ে তোমাদের কিছু কিছু কথা আছে বলবো, কিন্তু তার আগে আমি একটু এখানকার ম্যানেজার যিনি আছেন কৌশিকদা, ওয়েলকাম টু হ্যাংলাভাস ব্লগার ফ্যামিলি। কৌশিকদাকে জিজ্ঞাসা করবো যে লাঞ্চ বক্সের কনসেপ্টটা মোটামুটি খুব ভালো রেসপন্স চারিদিকে। মোটামুটি তুমি মাঝখানে কয়েকদিন মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে। প্রথম তো আমরা এইরকম ডিমান্ড হাই হবে সেটা এক্সপেক্ট করিনি। তার জন্য মানে হয়তো তোমাদেরকে জানো যে মাঝখানে আমাদেরকে লাঞ্চ বক্স, যেহেতু মেটেরিয়াল আমাদের সমস্ত কিছু ব্যাঙ্গালোর থেকে সাপ্লাই হয়,
তো সেই জন্য মাঝখানে ডিউ টু নন সাপ্লাই অফ মেটেরিয়াল, তার মধ্যে এই লকডাউন এই, তো তার জন্য বেশ কিছুদিন 4-5 দিন মতন আমাকে বক্স বন্ধ করতে হয়েছিল। কিন্তু ডিমান্ড এত হাই, তারপরে আবার চালু। আর মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আমি যদি কলকাতার সবকটা আউটলেট ধরি, আমরা আপাতত কলকাতায় 5টা আউটলেট থেকে বক্স ছাড়ছি, অন অ্যান অ্যাভারেজ একটা আউটলেট থেকে মোটামুটি ডেলি 60 থেকে 70টা বক্স বার করছি। দ্যাটস অ্যামেজিং। ব্যাপারটা হচ্ছে এই লাঞ্চ বক্সটা আমরা আজকে এখানে বসে আনবক্সিং করলাম, বাট এখানে লাঞ্চ বক্সটা খাওয়ার মতো ব্যাপার না, তোমাদের বাড়িতে অর্ডার করেই খেতে হবে, যেটা তোমাদের সমস্ত ডিটেলস দিয়েছি। আমি এখানে আজকে বসে অর্ডার করলাম কারণ আমার বাড়ি থেকে এটা ডেলিভারি হচ্ছে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি বেলগুড়িয়াতে থাকি, বেলগুড়িয়াতে বারবিকিউ নেশন ডেলিভারি করে না, অত দূর যায় না, তার জন্য আমার এখানে এসে এক্সপিরিয়েন্স করা। তো কৌশিকদা, লাঞ্চ বক্স সম্পর্কে কিছু বলার আছে তোমার? লাঞ্চ বক্স সম্বন্ধে কিছু নাই, বিআইবি বারবিকিউ ইন এ বক্স, এইটা যেটা আমি আগের ভিডিওতে বললাম যে এইরকম একটা রিকোয়ারমেন্ট অনেক গেস্টের ছিল যে আমরা তো খেয়ে গেলাম, আমরা যদি বাড়িতে কিছু প্যাক করে নিয়ে যেতাম, সেই অপশানটা আমাদের কাছে ছিল না এতদিন ধরে। তো তারপরে এবার কথা বলে কনসাল্ট করে এখন এই বক্সটা চালু হওয়ার পর অনেকের মানে অনেককে অন্তত আমরা স্যাটিসফাই করতে পারি যে আমি বাড়িতে বসে এই খাবারগুলো এনজয় করতে পারি। হ্যাঁ, অবভিয়াসলি হয়তো বাড়িতে এই অ্যাম্বিয়েন্সটা পাবে না, এই সার্ভিসটা পাবে না, কিন্তু মেটেরিয়ালটা আর মানে খাবার কোয়ালিটি এই প্লাস খাবারটা বাড়িতে বসে এনজয় করতে পারে ফ্যামিলির সাথে। আর ফিডব্যাক কিরকম পাচ্ছ মোটামুটি? ফিডব্যাক দেখো, ফিডব্যাক পজিটিভ নেগেটিভ দুরকমই আছে। অনেক পজিটিভ ফিডব্যাক আছে, তার মধ্যে বেশ কিছু নেগেটিভ ফিডব্যাক আমরা পেয়েছি। সেটা নেগেটিভ ফিডব্যাক মানে সাপোজ মানে কীরকম হচ্ছে, এটা যেহেতু একটা বক্স আর সবকটা মোটামুটি আমরা ফ্রেশ আইটেম বানিয়ে গরম বক্সে প্যাক করছি, এবার তার একটা সব কিছু জিনিসের একটা খাবারের একটা সেলফ লাইফ থাকে, তো সেটা হয়তো 1.5 থেকে 2 ঘন্টা থাকে। এবার অনেক টাইমে আমরা কীরকম কমপ্লেন পাচ্ছি, এটা কমপ্লেন না, এটাও আমাদের মানে আমরা গেস্টকে সেরকমভাবে কি আমরা এরকমভাবেই এখন গেস্টকে বলে দিই যে অ্যাটলিস্ট খাবারটা নিয়ে ওইটাকে 4-5 ঘন্টা হোল্ড করবেন না আর বন্ধ করে রাখবেন না। ওইটাকে অবভিয়াসলি খাওয়ার সময় বলেছি তো তোমাদের এই কথাটা যে বাক্সটা খুলে রাখবে কমসে কম, বাক্সটা আর ঢাকনাগুলো খুলে রাখলে ওর লঞ্জিবিলিটিটা অনেকটা বেড়ে যায়। আর যেহেতু ব্যাপারটা এয়ারটাইটে কি খাবারের কোয়ালিটি এফেক্টেড হবে সে আমরা জানি, মানে ম্যাক্সিমাম ওই কমপ্লেনটাই বেশি পেয়েছি। বাকি বক্স নিয়ে কোনো রকম ইয়ে নেই, এবার সব রকমের নিয়েই আমাদেরকে চলতে হবে, পজিটিভ নেগেটিভ দুটো নিয়েই চলতে হবে। তো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ কৌশিকদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অলরাইট গাইস, খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, আমার আশেপাশে কেউ নেই যার জন্য মাস্কটা পরিনি। তো ব্যাপারটা হচ্ছে দেখো, বারবিকিউ নেশনের যারা তোমরা আগে এসছো, যারা তোমরা খেয়েছো বাফেট খাও, তারা এখানে এসে বাফেট খাচ্ছ, বাট আমার মনে হয় 859 আমাদের কস্ট প্রাইস। তো সেই বক্সটা যদি তোমরা 2 জন থেকে 2.5 মানে 3 জন ফেয়ার এনাফভাবে শেয়ার করতে পারো, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। তো এইটাই রিকোয়েস্ট করবো, একবার বাড়িতে গিয়ে অর্ডার দিয়ে খাও, ভালো লাগবে। কিছু আইটেমস যেগুলো বললাম আমি, বাটার চিকেন মশলার যে চিকেনটা, ওটা একটু টিক্কার পিস দিচ্ছে বলে একটু শক্ত, আদারওয়াইজ খেতে খুব ভালো। প্রত্যেকটা জিনিস খেতে খুব, বারবিকিউ নেশন নিয়ে তো কোনো কথা হবে না, ওটা খুব কোয়ালিটিফুল একটা জিনিস। তো চায়ের ব্রেকের সামনে দাঁড়িয়ে বারবিকিউ নেশনের গুণগান করছি, বুঝতে পারছো তো কী ব্যাপার। সো এটুকুই বলবো। আর খাবার যদি একবার ডেলিভারি নাও, সেটা যদি ইনস্ট্যান্ট খুলে খাও দেন বেটার হয়। আর যদি মনে করো পরে খাবে, তাহলে অন্তত বক্স থেকে বের করে ঢাকনাগুলি খুলে রাখো, তাহলে ব্যাপারটা বেশ ভালো থাকবে। কি অনেকটা খারাপ বললাম না? অ্যাকচুয়ালি ও যেটা বলেছে সেটাই অ্যাকচুয়ালি, যে কোনো খাবার যদি এয়ারটাইট থাকে, সেই খাবারের কোয়ালিটি একটা সার্টেন টাইম পর সবার ডেডলাইন থাকে, সব খাবারের ডাউন হয়। তো ও যে টিপসটা দিল, এটাকে ফলো করলেই এখান থেকে ওই খাবার এক্স্যাক্টলি। এবং আমি তো খাবারের সময় এই কথাটা বললাম, দেখলেন কৌশিক মানে ম্যানেজারও এই একই কথাই বললো। সো থ্যাংক ইউ, দ্যাটস ইট গাইস। ভিডিওটা এটুকু ছিল, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে বাংলাবাজ ব্লগের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওখানে অল পার্সোনাল না 3টে অপশন পাবে, অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ। টিল দেন স্টে টিউন, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে। আর মনে রাখবে, হ্যাংলামির কোনো সীমা নেই।